বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে দেখব স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারে পারমিশন বেস লগইন সিস্টেম। আপনি যে স্টাফকে আপনি লগইন ইউজার দেবেন, কাকে কতটুকু পারমিশন দেবেন, অ্যাক্সেস দেবেন, সেই সিস্টেমটি আজকে আমি আপনাদের সামনে দেখাবো। তো এটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে স্মার্ট ম্যানেজমেন্টে লগইন করতে হবে। লগইন করার পর এরকম ড্যাশবোর্ড আসবে। এখানে দেখুন, এই যে রোল পারমিশন নামে একটা অপশন আছে, রোল পারমিশন। তো এখানে রোল ম্যানেজমেন্টে যদি আমরা যাই, তাহলে আমাদের এখানে যে অপশনগুলো আমরা করে রাখছি, যেমন এখানে একটা রোল, এখানে একটা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এখানে রেজাল্ট বা স্টুডেন্টের যে আমরা এখানে আমরা দিলাম আরিফ নামে একজনকে আমরা অ্যাক্সেস দেব। কি অ্যাক্সেস দেব? শুধুমাত্র যে কোনো একটা মেনু আমরা রেজিস্ট্রেশন করার জন্য, টেস্ট করার জন্য আমরা একটা নাম লিখলাম, এবং তাকে যে পারমিশনটা আমরা দেব সেটা করার জন্য আমাদের এখানে দেখুন অনেকগুলো সিস্টেম আছে। অ্যাকাউন্ট সেকশন আছে, তারপরে অ্যাক্টিভিটি আছে, এরপরে ড্যাশবোর্ড, মানে এই পুরো ড্যাশবোর্ডটা দেখুন। এরপর আছে রেজাল্ট কন্ট্রোল, তারপর আছে টেম্পোরারি অ্যাডমিশন। তো এখানে আপনি কি অ্যাক্সেস দিতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে সেট আপ করে দিতে হবে। তো আমি যদি স্টুডেন্ট রিসিভ করার জন্য তাকে শুধু পারমিশন দেব স্টুডেন্ট রিসিভ করার জন্য, এই যে, তো স্টুডেন্ট রিসিভ করার জন্য এতটুকু পারমিশন দেব। যে সিস্টেমটুকু আছে, আমরা সিস্টেমটুকু শুধুমাত্র দেখব, তার আর কোনো কিছু দেব না। দিয়ে আমরা অ্যাড রোল সিস্টেম করে দিলাম। তো এখন দেখুন, এই যে আরিফ নামে যে আছে তাকে কিন্তু আমরা যে অ্যাক্সেসটা দিছি সেটা আমরা দেখতে পারবো, এবং এখানে চাইলে আপনি এডিটও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। এরপর কোথায় যাইতে হবে? এরপর আরিফ নামে আমাদের একটা ইউজার ক্রিয়েট করতে হবে। দেখেন, এখানে রোল তৈরি করার পর আপনার আরিফ নামে একজন ইউজার তৈরি করতে হবে। এই আরিফ তো ইউজার নাই, তাহলে ইউজার একজন তৈরি করতে হবে এবং অ্যাসাইন করে দিতে হবে। তাহলে ইউজার কোথায় পাওয়া যায়? দেখুন, অ্যাড ইউজারে গেলাম, এখানে আরিফ নামে একজন ইউজার তৈরি করলাম এবং তার ইমেল অ্যাড্রেস দিলাম, মোবাইল নাম্বার দিলাম, রোল দিলাম। ওই যে আরিফ নামে যে আমি রোলটা করছিলাম সেটা এখানে চলে আসছে। এরপর সাবমিট বাটনে ক্লিক করলাম। এরপর দেখুন, আরিফ নামের ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে। আমরা এটা কপি করব। কপি করে আমরা অন্য একটা ব্রাউজারে আমরা লগ ইন করব। এখানে ব্রাউজার আমরা একটা ওপেন করলাম। তো ইউজার লগ ইন, দেখেন এখানে এই যে ইউজার লেখা আছে, হ্যাঁ, এই যে ইউজার লগ ইনে ক্লিক করব, এবং আমরা যে ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করছিলাম সেই ইউজারের নাম দেব এখানে, ইউজার আইডি, এবং পাসওয়ার্ডটা যেটা আমাদের ছিল সেটা দিলে। আমি পাসওয়ার্ডটা হাইড করে রাখতেছি এই কারণে, ইউটিউবে ভিডিও ডিলিট করে দেয়, এই জন্য পাসওয়ার্ডটা আমরা হাইড করে রাখতেছি। দেখুন, আমরা যে ইউজারকে, আরিফকে যে যতটুকু অ্যাক্সেস দিয়েছিলাম সে কিন্তু ততটুকু অ্যাক্সেস পেয়েছে, অর্থাৎ স্টুডেন্টের যে কাজগুলো দিয়েছিলাম সেই স্টুডেন্টের যতগুলো কাজ আছে সে কিন্তু পেয়ে গেছে। আমরা টিউটোরিয়ালের জন্য কিন্তু এইরকম একটি পেজ দিয়েছি, হ্যাঁ, এইরকম একটি লিঙ্ক আপনাদেরকে দিয়েছি। চাইলে আমাদের কাছ থেকে সেই লিঙ্কটি কিন্তু চেয়ে নিতে পারেন। দেখুন এই লিঙ্কটি। তো আজকে যেমন ভিডিওটা আমরা বানাচ্ছি সেরকম ওই ভিডিওটা কিন্তু এই লিঙ্কের মধ্যে আমরা দেব, হ্যাঁ। এখানে আমরা পাবেন নতুন নতুন ভিডিও, সব এখানে এখানেই পাবেন। এই লিঙ্কটি আপনি সেভ করে রাখবেন, যখন যেটা প্রয়োজন হবে এখানে ক্লিক করলেই সেই ভিডিওটি এখানে দেখতে পারবেন। ইউজার স্টাফ, এখন কিন্তু আমরা 14 নম্বরে আমরা এই রোল পারমিশনটা এখানে দিয়ে দেব।
এখানে কিন্তু রোল পারমিশন একটা ভিডিও আছে, আপনারা দেখুন। তারপরও আমি নতুন করে ভিডিওটা তৈরি করলাম, চাইলে আপনি এই ভিডিওটা আমি এখানে দিয়ে দেব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।